আগের এপিসোডে আমরা দেখি ভি তার পছন্দের একটা ট্যাটু আঁকে এবং সেই ট্যাটু দেখে ভি প্রচণ্ড খুশি হয়। এই ইমোশনাল মুহূর্তটা লাইভ স্ট্রিমের দর্শকরা একদম লোভে নেয়। চোখের পলকে ভিড় ফলোয়ার রকেট গতিতে বাড়তে থাকে। এদিকে এই ফলোয়ার স্পাইক দেখে শীতের তো রীতিমতো ঘাম ছড়িয়ে দেওয়ার অবস্থা, কারণ ভি তাকে যে কোনো মুহূর্তে ওভারটেক করে টপে চলে যাবে। অর্থাৎ এই ছোট্ট একটা ইমোশনাল কাজে ভিকে গেমের শীর্ষে নিয়ে এসেছে। কিন্তু এই রোমান্টিক মুহূর্তের পরে গেমটি তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়। ইয়ানের ফোনে এবার একটা ডিয়ার চলে আসে। এই ডিয়ার অনুসারে তাকে চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তায় 60 কিলোমিটার স্পিডে বাইক চালাতে হবে, আর পিছনে বসে ভি তাকে ডানে বামে যাওয়ার জন্য গাইড করবে। এখন এই সুসাইডাল টাস্কের কথা শুনে ভিয়ের চোখ বড় বড় হয়ে যায়। সে গেম থেকে চলে যেতে চাইলেও ইয়ান ইমোশনের কথা বলে তাকে ঠিকই রাজি করিয়ে দেয়। ঠিক তখনই নার্ভের আরেকটা প্লেয়ার এসে ইয়ানের হেলমেটে কালো একটা স্টিকার লাগিয়ে ফেলেন। উদ্দেশ্য হলো বাইকের আলো যেন তার চোখে না পড়ে। এখন ঘুটঘুটে অন্ধকারে হেলমেট পরে ইয়ান বাইক স্ট্যান্ড দেয়। মানে একবার চিন্তা করম, চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তায় এত স্পিডে গাড়ি চালালে কতটা ভয়ঙ্কর হতে পারে। গাড়ির ভিড় আর তীব্র হর্ন শুনে ভিড় বুক কাঁপতে থাকে। বেশ কয়েকবার তারা অ্যাক্সিডেন্টের মুখ থেকে অল্পের জন্য বেঁচে যায়। তবে পিছনের সিট থেকে ভিড় নিখুঁত গাইডের কারণে ব্যালেন্স করে ফেলে। এদিকে সিরিয়ার এক বান্ধবী এই ডিয়ারটা বড় এক স্ক্রিনে প্লে করে। পার্টির সবাই তখন শ্বাসরুদ্ধ অবস্থায় টিভি সিনের দিকে তাকিয়ে থাকে। মোট কথা গেমটা এখন সরাসরি তাদের জীবন নিয়ে খেলা শুরু করেছে। এখানে মেইন রোডে ইয়ান ধীরে ধীরে তার বাইকের স্পিড আরও বাড়াতে থাকে। গেমের শর্ত অনুযায়ী তাকে 60 কিলোমিটার স্পিডে তুলতেই হবে। ঠিক সেই মুহূর্তে সামনে রেড সিগন্যাল চলে আসে। ভি খুব ভালো করে জানে যে সিগন্যাল সামনের বাইকের স্পিড কমে যাবে, যার ফলে সাথে সাথে গেমটা হেরে যাবে। তাই নিজের বা ইয়ানের জীবনে পরোয়া না করে ভি সিগন্যালের কথা পুরোপুরি লুকিয়ে ফেলে। সেই ইয়ানকে সোজা এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। তবে সৌভাগ্যবশত কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই তারা ভয়ঙ্কর রেড সিগন্যাল পার হয়ে যায়। এভাবে তারা সফলভাবে এই ডিয়ারটি কমপ্লিট করে ফেলে। কিন্তু লাইভ স্ট্রিমে এই দৃশ্য দেখে টমের চোখ যেন ছলছল হয়ে ওঠে। সে কষ্ট সহ্য করতে না পেরে সাথে সাথে নার্ভ গেম থেকে লগ আউট করে নেয়। আসলে টম মনে মনে তাকে অনেক ভালোবাসত, আর এই দৃশ্য দেখে পুরো হৃদয় ভেঙে যায়। এদিকে ভিড় সামনে সাফল্য দেখে সে রাগে কাঁপতে থাকে। সে ভিউয়ার্সদের কাছে কঠিন ডিয়ারের জন্য অনুরোধ বিনয় করতে থাকে। ঠিক তখনই ম্যাক্স নামের আরেক টপ প্লেয়ার হাজির হয়ে সেখানে শিটকে টিম আপ করার লোভনীয় প্রস্তাব দেয়। এর ফলে তাদের ফাইনালের রাস্তা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু শিটের ইগো অনেক থাকায় সে সরাসরি না করে দেয়। তাই ম্যাক্স খুব চালাকি করে নিজের নাম্বারটা শিটকে দিয়ে চলে যায়। গেমের এই উত্তেজনার মধ্য দিয়ে ভির মা ন্যান্সির ফোনে হঠাৎ ব্যাংক থেকে টাকা জমার মেসেজ আসে। ভি নার গেমে মায়ের অ্যাকাউন্টে ডিটেলস দিয়েছিল। এখন বিনা কারণে অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে দেখে ন্যান্সির কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সে ভয় পেয়ে সাথে সাথে প্রফেশনাল হ্যাকার টমকে ফোন করে। টম তখন বন্ধুকে মায়ের হাত থেকে বাঁচাতে খুব সুন্দর একটা মিথ্যা গল্প সাজায়। সে ন্যান্সিকে হাসি মুখে জানায় যে ভি নতুন চাকরির অ্যাডভান্স পেমেন্ট পেয়েছে। এই কথা শুনে ন্যান্সি বড় করে একটা নিঃশ্বাস ফেলে। এদিকে বীর ফোনে সেটের একটা কল আসে। সে চরম রেগে ফোনটা কেটে দেয়। ইয়ান এই কারণটা জানতে চাইলে ভি নিজের জমানো সব ক্ষোভ উগড়ে দেয়। সে ইয়ানকে জানায় যে সে অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে। নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বিরক্তিতে ভি এমন আজেবাজে কথা বলে ফেলে। তবে সে তখন বুঝতে পারেনি যে ক্যামেরা তখন লাইভে ছিল। সব কথা সে নিজে শুনে ফেলে। স্ক্রিনের উপর বসে বেস্ট ফ্রেন্ডের অপমানজনক কথা শুনে শীতের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ভিড়ের প্রতি এবার তার তীব্র ঘৃণা তৈরি হয়। ঠিক এমন অবস্থায় শীতের ফোনে একটা ভয়ঙ্কর ডেয়ার চলে আসে। তাকে বলা হয় জানালার কার্নিশ পেরিয়ে শূন্যের উপরে রাখা একটা মই দিয়ে অন্য রুমে যেতে হবে। এই কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে ঠিক ততটাই মারাত্মক। তারপর শীতের একটা উচ্চতার ভয় ছিল। তবে জেদ আর খুবই অন্ধ হয়ে শীত জানালার কার্নিশে গিয়ে পৌঁছায়। তবে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তার পা যখন থরথর করে কাঁপছিল। এবার ময়ের উপর দিয়ে আস্তে আস্তে সে মাঝ পর্যন্ত চলে যায়। কিন্তু সে ভয় পেয়ে এখন গেম থেকে বের হতে চায়। চরম হতাশা আর অপমান নিয়ে সে নিজের রুমে ফিরে আসে। আর এদিকে গেমের আসল ভয়ঙ্কর রূপটাই আমরা মার্কসের ক্ষেত্রে দেখতে পাই। তাকে ডেয়ার দেওয়া হয়েছিল মেল ট্রেনের লাইনের মাঝখানে তাকে শুয়ে পড়তে হবে শুধুমাত্র টাকার লোভে, এবং গেমের নেশায় সে চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়ে। বিশাল এক ট্রেন তার শরীরের ওপর দিয়ে গেলেও সে কোনো রকম বেঁচে যায়। আর এভাবে নিজের জীবন বাজি রেখে সে পৌঁছে যায় গেমের ফাইনালে। এদিকে শিডে গেম কুইট করার খবর শুনে ভি তার রুমে চলে আসে। সেখানে গিয়ে ভি দেখতে পায় শিড আর জিপি একসাথে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। নিজের ক্রাশকে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখে ভির চোখ ভিজে যায়। চরম ক্ষোভে ভি ঝগড়া করতে শুরু করে। শিডও সেই নোংরা কথা জবাব দেয়। নিজেদের বলা কথাগুলো শিডের মুখে শুনে ভি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। শিড তখন ভিকে ফাইনালে না যেতে পারার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ঠিক তখনই নার্ভ থেকে সেই অসম্পূর্ণ করা টাস্কটা আবারও চলে আসে। তাই জেদের বসে সে এবার টাস্কটা কমপ্লিট করার জন্য জানালার কার্নিশে গিয়ে দাঁড়ায়। ভিড় পা তখন থরথর করে কাঁপছিল। একটু ব্যালেন্স হারালে সে শূন্যে মিলে যাবে। তবে সবার শ্বাসরুদ্ধকর অপেক্ষা অবসান ঘটিয়ে
ভি শেষ পর্যন্ত এই মই পার হয়ে যায়। সে সফলভাবে গেমের ফাইনালে নিজের জায়গা পাকা করে নেয়। তবে এই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখান থেকে বের হওয়ার সময় টম এসে ভিকে এক ভয়ঙ্কর সত্যি জানায়। আসলে টম হ্যাক করে বের করে ফেলেছে যে ভি আর সিডের ঝগড়ার পিছনে ইয়ানের হাত আছে। কেননা গেম থেকে ইয়ানকে টাস্ক দেওয়া হয়েছিল তাদের দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে বন্ধুত্ব ভাঙ্গার। শুধু তাই নয়, ইয়ান 2 বছর আগে এই মরণ খেলায় ছিল। এই চরম ধোঁকাবাজির কথা শুনে ভি আগে সেখানে চলে যেতে চায়, কিন্তু ইয়ান মরিয়া হয়ে তাকে আটকাতে নিজের এক মর্মান্তিক অতীতের কথা খুলে বলে। 2 বছর আগে ডিয়ার কমপ্লিট করতে গিয়ে ইয়ানের চোখের সামনে দ্বন্দ্ব মারা গিয়েছিল। তাই এখন সে গেমটা কুইট করলেও গেমের সিক্রেট অথরিটি তার পরিবারকে হুমকির মুখে ফেলে দেয়। তাই পরিবারকে বাঁচাতে বাধ্য হয়ে ইয়ান এই মরণ ফাঁদে আবারও ফিরে আসে। তবে ইয়ানের এই ট্র্যাজিক কথা শুনে ভি পরে গেম থেকে কুইট করার সিদ্ধান্ত নেয়। সেসব সত্য পুলিশের কাছে ফাঁস করে দেওয়ার কথা বলে। ইয়ান তাকে বারবার সতর্ক করলেও ভি রাস্তার এক পুলিশ অফিসারের কাছে ছুটে আসে। তারপর সে তাকে সব বলে দেয়। তবে এই পুলিশ অফিসার তার সব কথা শুনেও না শোনার ভান করে। সে ভিকে বুঝিয়ে দেয় যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ তার কাছে নেই। তখন ভি পরিষ্কার বুঝতে পারে যে এই পুলিশ অফিসার নিজেও এই ডার্ক সিস্টেমের কোনো এক মেম্বার। চরম হতাশ হয়ে ভি যখন ফিরে আসছিল তখন ম্যাক্স এসে তার উপর হামলা করে দেয়। আর এবার চোখ খোলার পরে সে নিজেকে একটা কন্টেনারের আবিষ্কার করে। পুরো কন্টেনারের ভেতরে ল্যাপটপ ছাড়া আর কিছুই ছিল না। এই ল্যাপটপের স্ক্রিনে গেমের পক্ষ থেকে তাকে একটা ভয়ঙ্কর মেসেজ দেওয়া হয়। তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে সে পুলিশের কাছে গিয়ে গেমের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছে। এই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে এই সিস্টেমে যে তার সমস্ত টাকা জিরো করে দেয়। এছাড়াও গেমটা কুইট করার চেষ্টা করলে তার পরিবারকে মেরে ফেলার হুমকি আসে। তাই এই মরণ ফাঁদ থেকে বাঁচতে তাকে যে কোনো মূল্যে ফাইনালে লড়তে হবে। মোট কথা, এই গেমের এখন একটাই নিয়ম, হয় যেত না হয় মরো। এদিকে ব্যাংক অ্যাকাউন্টে জিরো হয়ে যাওয়ার মেসেজ পেয়ে ভির মা ন্যান্সি রীতিমতো আতঙ্কে পড়ে যায়। সে সাথে সাথে ফোন করলে ভি তাকে সবকিছু ঠিক করার আশ্বাস দেয়। এরপর ভি দ্রুত কলটা কেটে স্টেশনের দিকে রওনা হয়। তবে স্টেশনে পৌঁছানোর আগেই শিড এবং টম ছুটে আসে ভির কাছে। বন্ধুদের সামনে পেয়ে ভি নিজের চরম ভুল বুঝতে পারে। গেমে নিশ্চয় খারাপ ব্যবহার করার জন্য তাদের কাছে ক্ষমা চায়। শিড ও টম পুরনো রাগ ভুলে তার বেস্ট ফ্রেন্ডকে বুকে টেনে নেয়। ভি তখন তাদের বুঝিয়ে বলে যে গেম থেকে ব্যাক করার আর কোনো রাস্তা খোলা নেই, তাই যে কোনো মূল্যে এই গেমটা পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। শিড আর টম ভিকে এই ভয়ঙ্কর মিশনে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এদিকে মুভির দৃশ্যপট আবার ইয়ানের দিকে আসে। ফাইনালে পৌঁছানোর জন্য ইয়ানকে একটা ভয়ানক ডিয়ার দেওয়া হয়েছিল। তাকে আবারও সেই অভিশপ্ত 200 ফিট উঁচু টাওয়ারের মাথায় উঠতে হবে। 2 বছর আগে ঠিক এই জায়গায় তার বন্ধু মারা গিয়েছিল। তবে এবার তাকে শূন্যের উপরে মাত্র 1 হাত ঝুলিয়ে থাকতে হবে। আর কোনো উপায় না দেখে ইয়ান চরম আতঙ্ক নিয়ে টাওয়ারে চূড়ায় ওঠে। বাঁচার জন্য মরিয়া হয়ে সে একটা রড ধরে 1 হাত শূন্যে ঝুলে থাকে। তবে এবার সৌভাগ্যবশত টাস্কের সময়সীমা ছিল মাত্র 5 সেকেন্ড। চরম হতাশা সামলে ইয়ান কোনো মতে 5 সেকেন্ড পার করে ফেলে। এভাবে সে সফলে ফাইনালে নিজের জায়গা করে নেয়। ওদিকে টম শিটকে নিয়ে সোজা হ্যাকারের কাছে চলে আসে। তারা এবার সবাই মিলে সিস্টেম হ্যাক করে গেমটা চিরতরে বন্ধ করার উপায় খুঁজতে বের হয়। ন্যান্সি অস্থির হয়ে টমকে ফোন করলে টম তাকে কুইনের লোকেশনে চলে আসতে বলে। ভি ততক্ষণে পৌঁছে যায় স্টেশনে। আর স্টেশনে পৌঁছাতেই এক অচেনা ভিউয়ার্স তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলে যায়। সবাই আড়াল গিয়ে সেই ব্যাগটা খুলতেই তো ভিড় চোখ কপালে ওঠে। সে দেখতে পায় ব্যাগের ভিতরে আস্ত একটা লোডেড পিস্তল রাখা। চরম দ্বিধা নিয়ে ভি একটা ট্রেনে উঠে বসে। ট্রেন তাকে নিয়ে যায় এক স্টেডিয়ামে। সেখানে আগে থেকেই 2000 মাস্ক পরা ওয়াচাররা ভিড় করেছিল। ভি স্টেডিয়ামে গিয়ে দেখে মাঝখানে ইয়ান দাঁড়িয়ে আছে। আর আশ্চর্যের বিষয় হলো ইয়ানের হাতেও রয়েছে একটা পিস্তল। অর্থাৎ এটাই হতে চলেছে একটা রক্তক্ষয়ী খেলা। এরপর গেমের পক্ষ থেকে তাদের দেওয়া হয় ফাইনাল টাস্ক। তাদের বলা হয় যে বাঁচার জন্য একে অপরের দিকে গুলি চালাতে হবে। ইয়ান তখন ভিকে তার উপরে গুলি চালানোর জন্য চোরাচুরি করতে থাকে। আসলে ইয়ান চাচ্ছিল ভি যেন নরক থেকে জিতে বেরিয়ে যায়। তবে ভির পক্ষে কোনোভাবেই ইয়ানকে মারা সম্ভব ছিল না। আর ঠিক তখনই ম্যাক্স এসে হাজির হয়। এবার সে নিজের বন্দুক ত্যাগ করে ভিওয়ারদের দলের উদ্দেশ্যে একটা ভয়ঙ্কর প্রস্তাব দেয়। সে জানতে চায় যে সে যদি দুজনকে মেরে ফেলে তাহলে ভিওরা সেটা মানবে কিনা। মার্কসের কথা শোনার পর ভিওরদের ফোনে একটা ভোটিং পোল চলে আসে। কিছুক্ষণ পরে মানুষের মনে কুইজ রূপটা স্ক্রিনে চলে আসে। বেশিরভাগ ভিউয়ার্সরা ওই ভোটিংয়ে ইয়েস অপশনটি ক্লিক করে। এই রেজাল্ট দেখা মাত্রই পাক দ্বিতীয়বার না ভেবে সোজা ভির উপর গুলি চালিয়ে দেয়। চোখের পলকে ভি মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে ভির মৃত্যু দেখে ডেম্পারেট হয়ে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই গেমের সিস্টেমে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। যেসব ভিউয়াররা মজা নেওয়ার জন্য ভোটিং এ ক্লিক করেছিল তাদের সবার ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল এখন থেকে তারা সবাই খুনের আসামি। আর মেসেজটির নিচে তাদের প্রত্যেকের নাম আর ঠিকানা উল্লেখ করা ছিল। এখন নিজের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কে ভিউয়ার্সদের মধ্যে পুরো হুড়োহুড়ি লেগে যায়।
জেলের ভয়ে তারা সবাই পাগলের মতো লগ আউট করে স্টেডিয়াম থেকে পালাতে শুরু করে। এখন একসাথে হাজার হাজার মানুষ লগ আউট করায় গেমের পুরো সার্ভার পুরোপুরি ক্রাশ খায়। এভাবে মানুষের জীবন থেকে খেলার নার্ভ গেমটি চিরতরে বন্ধ হয়ে পড়ে। পুরো স্টেডিয়াম যখন মৃত্যুপুরীর মতো শান্ত, ঠিক তখনই ঘটে মুভির সবচেয়ে বড় টুইস্ট। ভি ধীরে ধীরে চোখ খুলে জেগে ওঠে। আসল ঘটনা হলো এই পুরো মৃত্যুটা ছিল সাধারণ একটা মাস্টার প্ল্যান। শিট চালাকি করে ম্যাক্সের বন্ধুকে আসল গুলি সরিয়ে নকল করে ভরে দিয়েছিল। আর ভিউয়ারদের ভয় দেখানোর জন্য ম্যাথেজটারা চুই আর কুইন মিলে হ্যাক করে পাঠায়। এরপর অফিসিয়ালি ইয়ান আর ভি একটা মিষ্টি রিলেশনশিপ শুরু হয়। ভি তার মায়ের পারমিশন নিয়ে স্বপ্নের ইউনিভার্সিটি পড়তে চলে যায়। এদিকে শিট আর টমির সাথে তার সম্পর্ক আবারও আগের মতো সুন্দর হয়। তবে ফাইনাল এক সিনে আমরা দেখতে পাই কেউ একজন ইয়ান ও ভির একটা ভিডিও করে নিচ্ছে। আর এটার মধ্যে বোঝা যাচ্ছে যে খেলা হয়তো এখনো শেষ হয়নি, হয়তো নতুন কোনো খেলা আবারও হতে যাচ্ছে। ঠিক এমন একটা মিস্টেরিয়াস সিনের মধ্যে আমাদের সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমাদের এই এক্সপ্লেনেশনটি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টসে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।